ইউটিউবে লাইভ করার সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা ঘন্টার পর ঘন্টা লাইভে পড়ে থাকি, অথচ সেরকম কোনো অডিয়েন্স লাইভে যুক্ত হয় না। তো আজকে আপনাদেরকে একেবারে সঠিকভাবে লাইভে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। শেষ পর্যন্ত আপনারাও দেখতে থাকুন। প্রথমে ইউটিউবের অ্যাপটি ওপেন করবেন, তারপরে নিচের দিকে প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে কয়েকটি অপশান থাকবে, যেমন ভিডিও, শর্ট, লাইভ। তো লাইভে ক্লিক করা মাত্রই আপনার ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে। তো এখানে আপনি তিনটে অপশান দেখতে পাবেন। তার মধ্যে প্রথমে যেটি আছে ফ্লিপ, এখানে ক্লিক করলে আপনার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ হবে। একবার ক্লিক করলে সামনের ক্যামেরা চালু হবে, দ্বিতীয়বার ক্লিক করলে পেছনের ক্যামেরা চালু হবে। তার পাশে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোফোন। আপনি যদি মনে করেন যে আমি লাইভ করব কোনো শব্দ ছাড়াই, শুধুমাত্র ভিডিও ক্যাপচার হবে, কোনো শব্দ ক্যাপচার হবে না, তাহলে এর উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে কোনো সাউন্ড রেকর্ড হবে না। তারপরে এখানে যেটি দেখতে পাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ অপশান, এখানে দেখতে পাচ্ছেন মোবাইলটার উপর ক্লিক করতে গেলে এটা লম্বালম্বি হচ্ছে এবং চওড়া হচ্ছে, মানে হরিজেন্টাল আর ভার্টিক্যাল। তো এটা আপনি যদি লম্বালম্বি রেকর্ড করতে চান তাহলে এভাবে রেখে দিবেন, আর চওড়াভাবে করলে এইভাবে চওড়া করে দিবেন। আপনি যদি লম্বালম্বি রেকর্ড করেন তাহলে আপনার লাইভে যতগুলো ভিউ হয় স্বাভাবিক অবস্থায় তার থেকে 10-15 গুণ বেশি ভিউ হবে, কারণ এটা সরাসরি শর্ট ফিডে চলে যাবে, আর শর্ট ফিডে অনেক বেশি ভিউ হয়। তো এই তিনটে অপশান বুঝলেন। এরপরে আসুন, এই যে পেন টুল দেখতে পাচ্ছেন একটা, এর উপর একটা ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশান আছে। প্রথমে যে দেখতে পাচ্ছেন ইউটিউব এক্সপিরিয়েন্স ইজ লাইভ, মানে আপনার চ্যানেলের নাম থাকবে, তারপরে লাইভ সেটা দেখাবে। তো এখানে আপনি যে টাইটেলটি দিতে চান আপনার লাইভের বিষয়টি এখানে লিখে দেবেন। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিলাম। তারপরে এটা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটাকে আপনি পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে আপনি নো ইট ইজ নট মেড ফর কিডস এটা দিয়ে দিবেন। তাহলে আপনার এই লাইভে কমেন্ট সেকশন থাকবে, সবাই চ্যাটিং করতে পারবে, লাইভ সরাসরি কমেন্ট করতে পারবে। আর উপরের অপশানে ক্লিক করলে এটা হয়ে যাবে বাচ্চাদের জন্য লাইভ, তার জন্য এখানে কমেন্ট সেকশন থাকবে না। তো অবশ্যই নিচের এই অপশানে ক্লিক করবেন। আর আপনার যদি লাইভটাই হয় বাচ্চাদের জন্য তাহলে আপনি ওটা দিয়ে দিবেন। তারপরে আবারও ব্যাকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট গেস্টস, এটা হলো একসঙ্গে ধরুন দুইজন মিলে লাইভ করবেন, তার জন্য এই অপশানটা। যেমন ফেসবুকে দেখতে পান লাইভ চলাকালীন অবস্থায় কেউ লাইভে এলো, আপনি তাকে ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিলে তার ক্যামেরাটাও চালু হয়ে যাবে, দুজন মিলে লাইভ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি অপশানটি অন করে রাখেন তাহলে আপনি যে টাইমে লাইভে যাবেন তার আগ মুহূর্তে আপনাকে একটি লিঙ্ক দিবে। সেই লিঙ্কটি আপনি যাকে দিবেন সে চাইলে সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনার লাইভে যুক্ত হতে পারবে। তা আপনি যদি একাই সিঙ্গেল লাইভ করেন তাহলে অপশানের দরকার নাই, এটাকে বন্ধ করে দিবেন। এরপরে ডেসক্রিপশন, আপনার লাইভ সম্পর্কে আপনি কিছু এখানে লিখে দিতে পারেন চাইলে। তারপরে এখানে আপনি যদি মনে করেন আপনার লোকেশানটা দিবেন, তো এর উপর ক্লিক করে আপনার দেশের নাম অথবা জেলার নাম আপনি যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন, না দিতে পারেন আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে স্ক্রিন কাস্ট, এটা হলো আপনি স্ক্রিনে যা করবেন, আপনি যা ঘাটাঘাটি করবেন সবগুলো লাইভ আকারে চলে যাবে। তো এটা নিয়ে অন্য একটা ভিডিও দেখাবো। আপনি যদি সরাসরি, যেমন অনেকে গেম প্লে করে এবং লাইভ করে দেখায়, তাদের জন্য এটা অনেক কিছু, আপনি ডিসপ্লেতে যা করবেন তা সরাসরি লাইভ হয়ে দেখাবে। তো এটা আমি অফ করে দিলাম। এরপরে শিডিউল ফর লেটার, তো এই লাইভটি পরবর্তীতে দেখার জন্য লাইভের মতো করে দেখাবে, তো এটাও দরকার নাই, সরাসরি দেখাবো। তো এখানে অ্যাডভান্স সেটিং যেটা আছে, এখানে কিছু সেটিং আছে, যেমন উপরে অ্যালো চ্যাট, এটাকে আপনি অন করে রাখবেন, তাহলে লাইভ চলা অবস্থায় অনেকেই মেসেজ করতে পারবে এবং রিপ্লাই দিতে পারবেন, অন্য কেউ চাইলে তাদের সঙ্গে কথা বলতে পারবে সরাসরি। আর অ্যালো রিঅ্যাকশান, এখানে লাইক কমেন্ট করতে পারবে, এটাও অন করে রেখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোনো পেড প্রমোশন, বা আপনি যদি কোনো কিছু প্রমোশন করেন টাকার বিনিময়ে, এই লাইভের মধ্যে কোনো প্রোডাক্টে রিভিউ করছেন বা সেটা সেল করার জন্য লাইভ করছেন, তাহলে এটাকে অন করতে পারেন। তো এটা আমি অফ করে দিলাম। এখন ব্যাকে আসছি। এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন আপনি যে টাইটেলটি দিয়েছিলেন সেই টাইটেলটি এখানে দেখা যাবে। তারপর জিরো ওয়েটিং, মানে এখনও লাইভে যায়নি, এখানে গো লাইভে ক্লিক করে দিলে লাইভ শুরু হয়ে যাবে। তো তার আগে আপনাকে এই পেন আইকনে একটা ক্লিক করতে হবে। এখানে তিনটা অপশান পাবেন। এডিট সেটিংয়ে ক্লিক করলে আপনার যদি কোনো সেটিংসে ভুল থাকে আপনি আবারও এখান থেকে সেটিংসে গিয়ে সবগুলো ঠিক করতে পারবেন। দেখেন সবগুলো এখানে চলে এসেছে, যদি কোনো ভুল থাকে আপনি ঠিক করে নিতে পারবেন। তো নেক্সটে যাবেন, তারপরে আবারও আগের মতো আসবে। এরপরে এই পেন আইকনে ক্লিক করে মিডলে যে অপশানটি আছে টেক থাম্বনেল,
আপনাকে এখান থেকে এটা থাম্বনেল দিতে হবে। আর আপনার যদি ফাইলে থাকে থাম্বনেল, গ্যালারিতে সেভ করা আগে থেকে সেভ করে রাখে অনেক সময় এডিট করে, তা আপনি সেখান থেকে চাইলে দেখিয়ে দিচ্ছি এটাও। এখানে ক্লিক করবেন, তারপর আপনার পুরো ফোল্ডার ওপেন হয়ে যাবে গ্যালারি। তো পুরো গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে ফটোটি দিতে চান সেই ফটোটি মনে করেন দিয়ে দিবেন। তারপরে এখানে এইভাবে জুম আউট করবেন, দেখেন পুরো ফটোটি এখানে সেট হয়ে যাবে, এটা থাম্বনেল আকারে হয়ে যাবে। তো আমি এখন ব্যাকে আসছি, আবারও ব্যাকে আসছি এবং এরপরে আবারও ক্লিক করে এই টেক থাম্বনেল এরপর একটা ক্লিক করছি। এখানে আপনার 3 সেকেন্ডের মধ্যে একটা ফটো তুলবে এবং সেটা আপনার থাম্বনেল হয়ে থেকে যাবে। আপনি যখন লাইভ শুরু করবেন তখন এই ফটোটা সামনে করে দেখাবে, কারণ এটা একটা থাম্বনেল। এরপরে এখন যদি আপনি এই গো লাইভে ক্লিক করে দেন তাহলে আপনার লাইভটি শুরু হয়ে যাবে। আর এইভাবে আপনি লাইভ করবেন, এটাকে ক্লোজ করে দিবেন। এইভাবে লাইভ শুরু করবেন, দেখবেন আপনার স্বাভাবিকে যা ভিউ হয় তার থেকে অনেক গুণ বেশি ভিউ হবে। আপনি মোটামুটি 3-4 মিনিট লাইভে থাকবেন, তারপরে দেখেন আপনার অডিয়েন্স কতগুলো আছে, কারণ তখন সরাসরি শর্ট ফিডে চলে যাবে। তা আমি এখন লাইভটি অফ করে দিচ্ছি, এটা সরাসরি লাইভ হয়ে গেছে। তা আমি এখন অফ করে দিচ্ছি। আপনারা এইভাবে লাইভে যাবেন, তার জন্য এই কোরাসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করে দেবেন, লাইভটি অফ হয়ে যাবে। এরপরে ডানে দেখতে আছেন এখানে ফিনিশড শেষ হয়ে গেছে। এরপর ডানে ক্লিক করে দেবেন, লাইভ কমপ্লিট। তা আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা সঠিকভাবে লাইভ করবেন, এইভাবে দেখবেন আপনার কতগুলো ভিউ হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।